মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে একজন বান্দা ছিল, যে বান্দা খুবই পাপী ছিল, বদকার ছিল, নাফরমান ছিল। ওই মানুষ যখন মারা গেল, এলান করে দিল এই মানুষকে কবরস্থানে দাফন করা যাবে না, তো ওনাকে কোনো একটা ফোসা গর্তের মধ্যে, ফোসা নালার মধ্যে নিক্ষেপ করে দেওয়া হোক। সমাজের সবাই সিদ্ধান্ত নিয়ে নিল ওই ফাসিক ফাজির ব্যক্তিকে ফোসা গর্তের মধ্যে নিক্ষেপ করে দিল। যখন নিক্ষেপ করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন, এ আমার মূসা, তুমি কি জানো না অমুক জায়গার মধ্যে আমার অমুক একটা পেয়ারা ব্যক্তি, যে বান্দাকে আমি আল্লাহ কবুল করেছি, যে ব্যক্তির জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও মূসা, তুমি যাও গিয়ে তুমি আমার ওই বান্দাকে ওই গর্ত থেকে তুলে তার নামাজের জানাজার ব্যবস্থা করো এবং তাকে কাফনাত দাফনের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আর দেরি করেন নাই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নির্দিষ্ট জায়গার মধ্যে চলে আসলেন। নির্দিষ্ট জায়গার মধ্যে এসে বলতেছেন, এই জায়গার মধ্যে কোনো বান্দা মারা গিয়েছে কিনা? বলতেছেন, হ্যাঁ গিয়েছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মূসা নবী, উনি তো অনেক পাপী ছিল, উনি শরাবী ছিল, উনি বদকার ছিল, উনি পাপী ছিল, সেই জন্য তাকে আমরা নামাজের জানাজা পড়ি নাই। ওই বান্দাকে আমরা সবাই ধরে ফোসা গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি। নাউযুবিল্লাহ। এই কথা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, ও আল্লাহ, এই বান্দা নাকি খুবই নাফরমান ছিল, খুবই পাপী ছিল। আল্লাহ, এই বান্দাকে তুমি আল্লাহ কেন ক্ষমা করে দিয়েছ, কেন তার পাপ মোচন করে দিয়েছ? একটিবার আমি মূসাকে বলো না, যাতে আমি করে আমার উম্মতদের মাঝে আমি এলান করে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ও মূসা শোনো, এই বান্দা জবুর কিতাব পড়ার সময় আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শেষ জামানার আখিরি জামানার নবী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শুনেছেন, এই বান্দা আমার দয়াল বান্দার নবীর উপর দরুদ শরীফ পড়ার কারণে, মহব্বত প্রকাশ করার কারণে আমি আল্লাহ ওই গুনাহগার বান্দার জীবনের সমস্ত গুনাহ আমার নবীর খাতিরে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা নবী সবার কাছে এলান করলেন, ও বান্দারা শুনো, এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী, যিনি এখনো পৃথিবীর জমিনের মধ্যে তশরিফ আনা নাই, ওই নবীর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর এই উম্মতকে আল্লাহ ক্ষমা করে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে আপনারা তো ইমানদার মুমিন। এই মুমিন বান্দারা যখন আমার মুস্তাফার শানে ঈদে মিলাদুন নবীর মাহফিল করে ইয়া নবী সালাম আলাইকা যখন বলে, তাহলে আমার নবীর উপর যখন দুরূদ শরীফ পড়ে, তাহলে আপনাদের স্থান, আপনাদের মাকান কোথায়? আপনারা নিজেরাই একটিবার চিন্তা করুন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি सैयदना ईद मिलादुन नबी है, दिल बड़ा मज़रूर है, ईद दीवानों के तौबा रवियों नूर है। अल्लाहुम्मा सैयदना वाला आले सैयदना। उम्मत, তাহলে
যে নবীর মিলাদ আল্লাহ করেছেন আরশ আজিমের মধ্যে, ফেরেশতারা করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, বিশেষ করে এমন একজন ব্যক্তি যাকে আমাদের মুসলমানদের মধ্যে যত প্রকারের দল রয়েছেন, আমাদের দেশের মধ্যে অনেক দল আছে না, আল্লাহ বলেন, কিন্তু কবরের হাসরের মধ্যে অনেক দল হবে না। কয় দল হবে? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তোমরা যত দল হোক না কেন, কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, নাসরে, ফুলসিরাতে মাত্র দল হবে দুইটা। কয়টা? দুইটা। একটা হবে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা হলো জান্নাতি দল আর একটা হলো জাহান্নামী দল। আমরা হলাম জান্নাতি, সুবহানাল্লাহ, আমরা হলাম জান্নাতি। আপনাদেরকে জান্নাত না দিলে, আমাদেরকে জান্নাত না দিলে, আল্লাহর কাকে জান্নাত দিবেন? সুবহানাল্লাহ।